সন্দেশখালীতে কয়েক কোটি টাকা উদ্ধারের ঘটনায় বামফ্রন্টের প্রতিবাদ মিছিল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে টাকা উদ্ধারের ঘটনার প্রতিবাদ জানাতে ও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক সাজার দাবি তুলে সন্দেশখালী ধামাখালী ফেরিঘাট থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন সিপিএমের কর্মীরা। হোটেল রয়্যাল অর্থাৎ যে হোটেল থেকে টাকা উদ্ধার হয় সেই হোটেলের সামনে গিয়ে সমাপ্ত হয় মিছিল। তারপর হোটেলের সামনেই তারা প্রতিবাদ দেখায়। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকের বিক্ষোভ আপনারা দেখেছেন। কালকের এই যে রয়্যাল হোটেল, যে হোটেলের মালিক তৃণমূলের নেতার হোটেল, নেতার হাত বদল হয়েছে হোটেল বারে বারে। আগেও ছিল তৃণমূল, সেও এক তৃণমূলের নেতা। দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রামকৃষ্ণ মণ্ডল, তিনি মরে যাওয়ার পরে তার ছেলে বাপ্পাদিত্য মণ্ডল, যে বাপ্পাদিত্য মণ্ডল দুর্গামণ্ডপ আর জেলিয়াখাত পঞ্চায়েতের সরকারি ইঞ্জিনিয়ার, তিনি অফিস আদালত কিছু করেন না, তিনি এই সমস্ত কারবার করেন। যে কারবারের হস্তান্তর ঘটেছিল কখনো কখনো শাহজাহান ভাইদের, অন্যান্য জায়গায় শিবু হাজরারা নাকি এই হোটেলটা দখল নিয়েছে, কিনে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এরকম আমরা শুনেছি। আমাদের এই শোনাটা যে ভুল নয়। আজকের যখন শাহজাহান ভাইরাও নেই, শিবু হাজরাও নেই, তখনও এই হোটেলে অবৈধ কারবার, অবৈধ ডিলিংস, টাকার কারবার, মানুষের জালিয়াতি করবার সমস্ত রসদ এখান থেকেই তৈরি হচ্ছে। আমরা বলছি এটাকেই বন্ধ করবার দিকে যেতে হবে। সেজন্যই আজকের আমাদের এই বিক্ষোভ, এই অবস্থান, এই মিছিল। বিলাস বর্মন।